সংসদীয় দলের সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী হলেন বগুড়ার সন্তান তারেক রহমান। দর্শক, আমি এখন অবস্থান করছি বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায়। আজ আমি কথা বলবো জনতার সঙ্গে। বগুড়াকে নিয়ে কি তাদের প্রত্যাশা? বগুড়াবাসী হিসেবে আমরা খুব আনন্দতে আছি, খুব খুশিতে আছি। তারেক ভাই আমাদের আজকে সংসদে করিচ্ছে, সেই শপথ করিচ্ছে, সেই হিসেবে আমরা খুব আনন্দতে আছি। আমরা অতি তাড়াতাড়ি তারেক ভাই পাওয়া যাচ্ছি সংসদে। আল্লাহ রহমান সংসদে পাস করলে আমরা তাকে দোয়া করি। আমরা তার কাছে কি চাচ্ছি? আমরা তার কাছে চাচ্ছি আপনার এই আমাদের বগুড়াবাসীর শান্তি, একটু কাজ বাসের জন্যে, আমাদের কাজের ভিতরে দেওয়ার জন্যে। কিছু লোক আছে বেকার, তাকরকগুলি কিছু তাই সহযোগিতা করে আল্লাহর রহমতে। এই ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, দিন গেলেই একটা করে খুন হচ্ছে। আমার দোকানদারি করে ফুটপাতে যাইতে খুব ভয় হয়, সকালেই আমরা চলে যাই। এই ব্যাপারে তারেক ভাই আমাকে একটা শান্তিপূর্ণ একটা কাজ দেয় যে না আর কোনো খুন খারাপি হবে না। আমি এসেছি দেশ শান্তি রাখার জন্য আমি আসছি। যেহেতু বগুড়ার প্রধানমন্ত্রী যিনি, তার কাছে একমাত্র এবং প্রথম যেটা আমার চাওয়া সেটা এই রিক্সার যে যানজট, এই যানজটটা দূর করতে হবে মাটির লুটু বনানী পর্যন্ত। 2 নম্বর, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ শাসন আমলে বগুড়ার শিক্ষিত শত শত হাজার হাজার বেকাররা পড়ে আছে, তারা চাকরি পায় নাই। তাদের একটা অপরাধ ছিল, তারা বগুড়া। এই 17 বছর ধরে যে বঞ্চিত ছিল শিক্ষিত যুবকরা, এই বঞ্চিতর অবসান ঘটিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের যোগ্যতম জায়গায় যেন চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় এবং উন্নয়নের দিক থেকে বগুড়া বঞ্চিত ছিল। এই বঞ্চিত যে অবহেলিত থাকা অবস্থা ছিল, সেগুলো যেন বগুড়ার প্রধানমন্ত্রী হিসেবে দূর করেন, এটাই আমার প্রত্যাশা। বগুড়াবাসী এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তারেক রহমান দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে বগুড়ার মাটিতে আজ ধন্য। সেজন্য যে প্রধানমন্ত্রী শপথ দিচ্ছে, আমরা তার কাছ থেকে অনেক কিছু আছে। শুধু বগুড়ার আমরা চাচ্ছি, বগুড়ার অবহেলিত কিছু মুক্তিযোদ্ধা আছে, এদের কিছু কাজের জন্য আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন আছে, বিশ্ববিদ্যালয় আছে, বিমানবন্দর আছে, এই কাজগুলো হবে বলে আমরা বগুড়াবাসী তার কাছে একটা আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের দাবি। আমরা বগুড়াবাসী, আমরা দীর্ঘ 17 বছর বৈষম্যর শিকার ছিলাম। আমাদের এখানে রাস্তাঘাট তেমন কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে আমাদের বগুড়ার কৃতি সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি আমাদের এখানে আমাদের বগুড়াতে অনেক আশ্বাস দিয়েছেন। আমাদের সম্ভাবনা আছে সিটি কর্পোরেশন হওয়ার জন্য, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের চাওয়া। এর মধ্যে আমাদের বিমানবন্দরটা চালু করলে আমাদের ভালো হবে। বগুড়াতে অনেক ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদের উপকার হবে। চান্দু স্টেডিয়ামে খেলা চালু করলে ভালো হবে। আমাদের বগুড়া মরহুম জিয়াউর রহমান ছিলেন দেশের ছেলে। সেখান থেকে তার স্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি দেশের জন্য অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে জমিন থেকে বিদায় নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে এখন তার ছেলে মোহাম্মদ তারেক রহমান, তিনি দেশের জন্য কিছু করার জন্য আসছেন এবং আল্লাহ তাআলা তাকে যোগ্যতা মর্যাদাও দিয়েছেন। এখন তাদের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া, যে বগুড়ার রাস্তাঘাট উন্নয়ন যেন সঠিকভাবে হয় এবং এই যে মানুষজন চলাফেরা করতে যে কত অসহায় কষ্ট পাইতেছে, এই কষ্ট যেন না থাকে। আমরা চার কাছে এটাই চাই, খাওয়া চাই না, আমরা চার কাছে চাই যে দেশের উন্নয়ন, যে দেশের যে মানুষ যেন কষ্ট না থাকে, এদের রাস্তাঘাটে পানি হলেও রাস্তাঘাট ডুবে যায়, এগুলো যেন না থাকে। আমরা তার কাছে এটাই আশা চাই। তারা যে ভালোবাসি, তারা গিয়ে দেশের উন্নত করবে, এতটুকু তা আশা তার কাজ করি। সুরক্ষা তার ভক্ত আমি। বিশেষ করে আমাদের যে পুলিশ জামদার বেশি তৈরি করে, বড় গাড়িগুলো জামগুলো সৃষ্টি করে, এটা যেন পুলিশ খেয়াল করতে পারে। জামগুলো ক্লিয়ার করতে পারলে সবার জন্য ভালো। তার কাছে আমরা একটাই প্রত্যাশা, এই অটোওয়ালা ইজি বাইকওয়ালা, আমরা একটা জিনিসই চাই, তার কাছে আর কিছু চাই না। বিগত সরকার আমাদের এই ইজি বাইক 2500 3000 টাকা এই বগুড়াতে এই মামলা দিয়ে তারা
এই ইজি বাইক থেকে নিছে, এর আগেও নিছে, দিন 20 টাকা করে পার ডে নিয়ে নিছে। যাক, আমরা অত কিছু আর বলতে চাই না, আমরা দুটো ডাল ভাত খেয়ে ভালোভাবে যেন আমরা চলতে পারি, এটাই আমরা এই অটোওয়ালা ভাইয়েরা এটাই প্রত্যাশা। আমরা চিন্তা ভাবনা করি আমরা ঠিকভাবে যেন দিন মজুরি খাটতে পারি, ঠিকভাবে চলতে পারি। আর আমরা যে রাস্তাঘাটে ফুটপাতে মনে করেন দোকানপাটের জন্য আমরা গাড়ি চালাতে পারি না। একটা ভাড়া লেগে গেলে মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যায়, 20 টাকার ভাড়া 2-3 ঘন্টা লেগে যায়। আমরা চিন্তা ভাবনা করতেছি ঠিকভাবে যেন এটা দেশ পরিচালনা করে।